আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা একটি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে দেখাবো। 4টি মসফেট দিয়ে একটি প্রফেশনাল একটি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে আমাদের একটি হিক্সিন লাগবে, একটি ভালো মানের একটি হিক্সিন লাগবে এবং হিক্সিনে আমরা 5টি ছিদ্র করে নিয়েছি। আমরা 4টি মসফেট ব্যবহার করব। তো আমাদের ভোল্টেজ রেগুলেটর তৈরি করতে আমাদের একটি হিক্সিন লাগবে, আর লাগবে আমাদের একটি পটেনশিওমিটার অথবা ভেরিয়েবল রেজিস্টর। তো ভেরিয়েবল রেজিস্টরটিকে আমরা এক কর্নারে বসাবো এবং অপর যে 4টি ছিদ্র আছে এই 4টি ছিদ্রের ভিতর 4টি মসফেট দিব। P55NF মডেলের 4টি মসফেট ব্যবহার করব। আইপিএসের 4টি মসফেট অথবা আপনারা বিভিন্ন ধরনের মসফেট ব্যবহার করতে পারেন। তো আমি এখানে P55NF আইপিএসের 4টি মসফেট এখানে ব্যবহার করব। তো আমাদের মসফেট 4টিকে একসাথে প্যারালালে কানেকশন করতে হবে। আর লাগবে একটি রেজিস্টর, 1 কিলো ওহম রেজিস্টর। তো রেজিস্টরটা এরকম ধরনের একটি রেজিস্টর লাগবে। এর মান হবে 1 কিলো ওহমস। এটা গেটের সাথে আমাদের কানেক্টেড করতে হবে, মসফেটের গেটের সাথে কানেক্টেড করতে হবে। কিভাবে কানেকশন করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের মসফেটটিকে সুন্দরভাবে হিক্সেনের সাথে স্ক্রু দিয়ে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর মসফেটের 1 নাম্বার পিন, প্রত্যেকটির 1 নাম্বার পিন সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। 1 নাম্বার পিনের সাথে 1 নাম্বার পিন, প্রত্যেকটির 1 নাম্বার পিন শর্ট এবং মাঝখানের পিন আমাদের বডিতে হিক্সিনের সাথে একসাথে শর্ট হয়ে গেছে, তাই মাঝখানের পিন শর্ট করি নাই। আমাদের 3 নাম্বার যে পিন আছে শেষের 3 নাম্বার পিনের সাথে শর্ট করে দিয়েছি এবং মাঝখানে যে পিনটা ছিল সেই পিনটা হিক্সিনের সাথে শর্ট হয়ে গেছে। একটি স্ক্রু থেকে আমরা পজিটিভ তারটি একটি স্ক্রুর সাথে জয়েন দিয়েছি, স্ক্রুর সাথে সুন্দরভাবে লাগিয়েছি। 2টি তার লাগিয়েছি। একটি তার আমাদের ভেরিয়েবল রেজিস্টরের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করব এবং আরেকটি তার ইনপুটের জন্য ব্যবহৃত হবে। তো আমাদের ভেরিয়েবল রেজিস্টরের প্রথম যে পিনটা আছে 1 নাম্বার পিনের সাথে আমাদের ভেরিয়েবল রেজিস্টরের 1 নাম্বার পিনের সাথে পজিটিভ যে লাল তারটি আছে সেটাকে সোল্ডারিং করতে হবে। তো আমরা সোল্ডারিং করে দেব। সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে 1 নাম্বার পিনের সাথে পজিটিভ যে তারটি আছে সেই তারটিকে সোল্ডারিং করলাম। এখানে খেয়াল করলে দেখতে পারবেন একটি রেজিস্টর কানেকশন করা আছে। এটা হলো 1 কিলো ওহম রেজিস্টর। 1 কিলো ওহম রেজিস্টরটাকে আমরা মসফেটের 3 নাম্বার পিন এবং ভেরিয়েবল রেজিস্টরের 2 নাম্বার পিনের সাথে কানেকশন করেছি। আমাদের ভেরিয়েবল রেজিস্টরের যে 3 নাম্বার পিন আছে 3 নাম্বার পিনের সাথে 2টি তার সোল্ডারিং করব। এটা আমাদের আউটপুট হিসাবে কাজ করবে। একটি তার ইনপুট হবে, একটি তার ইন হবে, আর একটি তার আউটপুট হিসাবে কাজ করবে। তো আমরা 3 নাম্বার পিনে 2টি তার সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করার পর খেয়াল করলে বুঝতে পারবেন যে কোন পিনের সাথে আমরা কোন পিন সোল্ডারিং করেছি। রেজিস্টরটি সোল্ডারিং করেছি মসফেটের 3 নাম্বার পিন এবং ভেরিয়েবল রেজিস্টরের 2 নাম্বার পিন। তো আমাদের কানেকশন শেষ। আমাদের ইনপুট সাইড কমপ্লিট। এখন আউটপুট আনকমপ্লিট আছে। আউটপুট হবে আমাদের মসফেটের যে 1 নাম্বার পিন আছে সোর্স 1 নাম্বার পিনের সাথে পজিটিভ তারটি সোল্ডারিং করব। তো সুন্দরভাবে সোল্ডারিং করব। এখানে আমরা পজিটিভ তারটিকে সোল্ডারিং করে দিলাম। আমাদের ইনপুট এবং আউটপুট 4টি তার সোল্ডারিং করার কাজ শেষ। এখন যদি আমরা ইনপুট দেই তাহলে কিন্তু আমরা আউটপুট এখান থেকে পাবো। তো আমরা এখানে একটি ইনপুট দেব, 32 ভোল্ট ইনপুট দিব, 33 ভোল্ট ইনপুট দিব। 33 ভোল্ট ইনপুট দিয়ে একটি 775 মোটরকে কন্ট্রোলিং করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা যখন ইলেকট্রিক কাজ করি বিভিন্ন মানের ভোল্টেজের প্রয়োজন হয়, যেমন 5 ভোল্টের প্রয়োজন হয়, 3 ভোল্টের প্রয়োজন হয়, 12 ভোল্টের প্রয়োজন হয়, 16 ভোল্টের প্রয়োজন হয়, 24 ভোল্টের প্রয়োজন হয়, বিভিন্ন মানের ভোল্টেজ আমাদের প্রয়োজন হয়। তো আমরা এরকমভাবে 4টি মসফেট দিয়ে যদি একটি ভোল্টেজ রেগুলেটর তৈরি করে পাওয়ার সাপ্লাই হিসাবেও ব্যবহার করতে পারবো, অথবা যে কোনো মোটরের ফ্যানের স্পিড কন্ট্রোলিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে 32 ভোল্ট অথবা 33 ভোল্টের মতো ইনপুট দেব। আমাদের ইনপুট কেবলে
কেবল আছিল সেই কেবলের সাথে আমরা সোল্ডারিং করে দিব নেগেটিভ এবং পজিটিভ দেখে। তারপর আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাইটিকে এখানে লাগিয়ে দিব। আমাদের পাওয়ার সাপ্লাইটি অলরেডি লাগানো আছে। পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজটা আছে কত ভোল্ট এখান দিয়ে ইনপুট হচ্ছে সেই ভোল্টেজটা আমরা মিটারের সাহায্যে আপনাদেরকে মেপে দেখাবো। আমাদের যে ডিজিটাল মাল্টিমিটারটি আছে সেই মাল্টিমিটারটিকে ডিসি মোডে সিলেক্ট করতে হবে। ডিসি মোডে সিলেক্ট, যেহেতু আমরা ডিসি ভোল্টেজ ব্যবহার করতেছি সেহেতু মাল্টিমিটারটিকে ডিসি মোডে সিলেক্ট করতে হবে। তো আমাদের মাল্টিমিটারটি ডিসি মোডে সিলেক্ট করা আছে। এখানে দেখা যাচ্ছে 33.1 মানে 33 ভোল্ট আমাদের এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা ইনপুট পাচ্ছি। আমাদের 33 ভোল্ট ইনপুট দিয়ে আমরা কত ভোল্ট পর্যন্ত আউটপুট এবং এটাকে রেগুলেটিং করে কত ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো এবং রেগুলেটিং ভোল্টেজটা কেমন হয় সেটা আমরা এখন দেখব। তো আমাদের 33 ভোল্ট ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দেওয়ার পর আমাদের আউটপুটে একটি মোটর কানেকশন করব, DC 775 মোটর, যা অত্যন্ত লোডবহুল একটি মোটর, প্রচুর এম্পিয়ার টানে মোটরটি। সেই মোটরটি আমরা আউটপুটে ব্যবহার করব। মোটরটি যদি চলে সঠিকভাবে সুন্দরভাবে চলে তাহলে আমরা এটাকে পাওয়ার সাপ্লাই হিসেবেও ব্যবহার করতে পারবো। এখানে আমরা এলইডিও কন্ট্রোল করতে পারবো, মোটরও কন্ট্রোলিং করতে পারবো অথবা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি একটি DC 775 মোটর ব্যবহার করব, কারণ এই মোটরটি প্রচুর এম্পিয়ার বা প্রচুর লোড নেয়, তাই 775 মোটরটি এখানে ব্যবহার করব। 775 মোটরের এখানে কোনো পজিটিভ এবং নেগেটিভ দিক লাগবে না, যে কোনোভাবেই কানেকশন করলেই হবে, কারণ মোটর যেভাবে কানেকশন করব সেভাবেই ঘুরবে। তো আমি মোটরের পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই মোটরে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মূলত ডিলের কাজ করতাম, ডিল মেশিন হিসেবে ব্যবহার করতাম এই 775 মোটর দিয়ে। তো এই মোটরের সাথে আমরা ভেরিয়েবল ভোল্টেজ রেগুলেটরটি কানেক্টেড করলাম। কানেক্টেড করার পর আমাদের রেগুলেটিং যে রেগুলেটর যে ভলিউমটি আছে সেই ভলিউমটিকে আস্তে আস্তে ঘোরাবো। অনেকে ভলিউম বলে অথবা পটেনশিও মিটারও বলে বা নবে বলে। তো নবটিকে যত বেশি ঘুরাবো আমাদের মোটরের স্পিডটি তত বাড়বে। নবটি যদি আরও ঘুরাই তো আমাদের মোটরের স্পিডটি আরও বাড়বে। এখানে আমরা যে কোনো লোডকে কন্ট্রোল করতে পারবো, যেমন মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবো, পাওয়ার সাপ্লাই হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো। আমরা 35 ভোল্ট অথবা 32 ভোল্ট যা ইনপুট দেয় না কেন আউটপুট আমাদের ইচ্ছে মতো নিতে পারবো। 12 ভোল্ট প্রয়োজন হলে 12 ভোল্ট, 3 ভোল্ট প্রয়োজন হলে 3 ভোল্ট, 5 ভোল্ট প্রয়োজন হলে 5 ভোল্ট, এখান থেকে আউটপুট নিতে পারবো। আমাদের ইচ্ছে অনুযায়ী আউটপুট নিতে পারবো খুব সহজে। এখন যেহেতু গরমের সিজন, অনেকে হয়তো বা ফ্যানের রেগুলেটর হিসেবে, ডিসি ফ্যানের রেগুলেটর হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এটাকে মাল্টিমিটার দিয়ে চেক করব আসলে মাল্টিমিটারে কীরকম ভ্যালুটা শো করে। ভোল্টেজটা আমাদের নবটি ঘোরানোর সাথে সাথে ভোল্টেজটা কীরকম স্টেপ ডাউন এবং আপ করা যায় এটা আমরা দেখব। তো আমরা পজিটিভটিকে মাল্টিমিটারের পজিটিভের সাথে কানেক্টেড করলাম, নেগেটিভটি নেগেটিভের সাথে কানেক্টেড করলাম। কানেক্টেড করার পর আমাদের যে নবটি আছে সেই নবটিকে আস্তে আস্তে ঘোরাবো। আমাদের এখানে মিটারে অলরেডি 2.4 ভোল্ট শো করতেছে। আমাদের নবটিকে যদি আরও ঘুরাই তো আমাদের ভোল্টেজটা আস্তে আস্তে বাড়বে। আমাদের নবটিকে আস্তে আস্তে ঘুরাবো। 3 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 6 ভোল্ট, বিভিন্ন ভোল্ট আমরা এখান থেকে নিতে পারবো। 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, আমাদের যত ভোল্ট প্রয়োজন এখান থেকে আমরা নিতে পারবো। খেয়াল করেন মিটারে 13 ভোল্ট, 14 ভোল্ট, 15 ভোল্ট, 17 ভোল্ট, 18 ভোল্ট, 19 ভোল্ট, 20 ভোল্ট, 22 ভোল্ট, 23 ভোল্ট, 31 ভোল্ট পর্যন্ত আপ হয়েছে। 31.9 ভোল্ট পর্যন্ত আমরা এখান থেকে আউটপুট নিতে পারবো শুধুমাত্র 32 বা 33 ভোল্ট ইনপুট দিয়ে। আমরা যদি এখানে 35 ভোল্ট ইনপুট দিই তাহলে আমরা এখান থেকে 32 ভোল্ট আউটপুট নিতে পারবো খুব সহজে। কিছুটা এখানে ড্রপ হয়েছে, মসফেট ব্যবহার করার কারণে কিছুটা ভোল্টেজ ড্রপ হয়েছে। এটা খুবই স্বাভাবিক, কারণ মসফেট ব্যবহার করার কারণে কিছুটা ভোল্টেজ ড্রপ হতেই পারে। তো আমরা এই রেগুলেটরটিকে একটি প্রফেশনাল একটি রেগুলেটর, এটা দিয়ে আমরা 1 এম্পিয়ার থেকে 10 এম্পিয়ার পর্যন্ত লোড কন্ট্রোল করতে পারবো। ভিডিওটি দেখে যারা বুঝতে পারেন না তারা এই ডায়াগ্রামটি দেখলে খুব সহজে এরকম একটি ভোল্টেজ রেগুলেটর তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।